আজকে গেছিলাম ভৈরবের সব ব্লগারদের সাথে দেখা করতে। আমাদেরকে দাওয়াত দিল, ইনভাইট করলো। আমরাও চলে গেলাম যে ভৈরবের ব্লগারদের সাথে আজকে দেখা করব। কিন্তু যাই আমরা যে এত বড় একটা ধোকায় খাবো যে সেটা আমরা বুঝলাম না যে ভৈরবের ব্লগাররা আমাদের কপালের মধ্যে তালা ঝুলে রাখছে। তো সেটা একটু পরে আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। ভৈরবের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স হলো নদী বাংলা সেন্টার পয়েন্ট। আর এই নদী বাংলা সেন্টার পয়েন্টে আজকে আমরা চলে যেতেছি ব্লগারদের সাথে দেখা করার জন্য। তো প্রথমে আমরা নদী বাংলা গেটের সামনে চলে আসলাম আর উপরে চলে যেতেছি। তো আমরা আজকে অনেক খুশি ছিলাম যে আজকে ব্লগারদের সাথে দেখা করব। তো এই ভেবে আমরা নদী বাংলার মধ্যে ঢুকে পড়লাম। তারপর আমরা চলে গেলাম লিফটের মধ্যে, এলিভেটরের মধ্যে। আমরা আজকে 3 বোনই চলে যেতেছি, কারণ আমরা প্রথমে একবার নদী বাংলার মধ্যে ঘুরে গেছি, কিন্তু ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম যে আজকে একটু বিকালে ঘুরে আসি, ব্লগারদের সাথে দেখাও করে আসি, একটা ছোট্ট করে একটা মিনি ব্লগও বানিয়ে আসি। দেন আমরা 3 বোন লিফটে উঠে গেলাম। তারপর আমরা ব্লগারদের সাথে দেখা করার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা লিফটে বাটন টিপতে ভুলে গেছি। দেন বাটন টিপে তারপর নাচানাচি করে শুরু করে দিছি আমরা। দেন আমরা আমাদের নাচানাচি কমপ্লিট করে তারপর 3rd ফ্লোরে আমরা চলে যেতেছি। আর আমরা এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে লিফটের মধ্যে নাচা শুরু করছি। আর আমাদের নাচ দেখে আমাদের বাগ নিয়ে আমাদের বোনও এদের অবস্থা সিরিয়াস হয়ে গেছে। তো ফাইনালি আমরা আমাদের নাচটা একদম কমপ্লিট করে ফেলছি। তারপর আমরা 3rd ফ্লোরে এবার নেমে পড়বো। আর বলুন তো যে আমরা কোন সেলিব্রিটির সাথে দেখা করতে নদী বাংলায় চলে গেছিলাম, আপনারা হয়তো বা গেস করতে পারছেন। তো আমরা আজকে ভৈরবের দামি দামি ব্লগারের সাথে দেখা করতে গেছি, যে কোনো যেমন তেমন ব্লগার ছিল না এরা। তো আমরা প্রথমেই দোকানটা খোঁজা শুরু করে দিয়েছি। তো আমরা এখানে আমাদের 6-7 চোখ নিয়ে আমরা ঘুরতেছি। আর আমাদের এক ফোন তো ছিল, সব চোখ নিয়ে এখানে আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে আমরা গিয়ে একটু হতাশ হলাম যে সব প্রায় অর্ধেকের বেশি দোকানে এখানে বন্ধ ছিল। আমি অর্ধেক কি বলতেছি, 4 ভাগের 1 ভাগ মনে হয় বন্ধ ছিল দোকান। তো এই ফাঁক পেয়ে আমরা এখানে একটু নাচানাচি শুরু করে দিছি, আবার এলিভেটর থেকে নেমে নাচানাচি শুরু করে দিতেছি। নাচতে নাচতে আমরা এটা ভুলে গেছি যে আমাদের পিছনের জায়গাটা একটু হরর মুভির সিনের মতো লাগতেছে। তো আমরা এখানে একটু থমকে গেলাম। আর এখানে থমকে এতগুলো দোকানের মাঝে সেলিব্রিটি দোকানটা খোঁজা আমাদের জন্য একটু টাফ হয়ে গেছিল। তো আমরা এখানে আস্তে আস্তে করে একটা দোকান ঘেটে ঘেটে দেখতেছি কোন দোকানটা হতে পারে, কোনটা হতে পারে। প্রায় এখানে সব দোকানই বন্ধ ছিল, তাই আমাদের খোঁজাটা একটু অসুবিধা হইতেছে। খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের বিখ্যাত সেলিব্রিটির দোকান। এই যে আপনারা বলতে পারেন ভৈরবের নাম করা সেলিব্রিটি ইফা ফাইমের দোকান। তো আমার বোন বলতে সেই দোকানে আজকে যাবে, সেলিব্রিটিরা কি ওকে দাওয়াত দিছে। তো এই কথা বলে আমাদেরকে নিয়ে আসলো, কিন্তু আয়সা আমাদের দেখলাম যে ব্লগাররা আমাদের কপালের মধ্যে তালা জোড়ায় রাখছিল। তারপর কোনো উপায় না পেয়ে তারপর আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখতেছি আরো কোনো সেলিব্রিটি দোকান খোঁজা যায়নি। সবগুলা দোকান আমাদের কাছে প্রায় সেমই লাগতেছিল, তাই আমরা গুলিয়ে ফেলছি যে কোথায় যেতে হবে, কোন ফ্লোরে যেতে হবে। তারপর এখান থেকে আমরা চলন্ত সিঁড়ির মধ্যে মনে করছিলাম যে আজকে উঠবো, কিন্তু আজকে চলন্ত সিঁড়িটা অফ ছিল, তাই আমাদের আজকে হাইটে যেতে হইতেছে চলন্ত সিঁড়ির মধ্যে। আর এদিকে আপনারা দেখতেই পারতেছেন যে আমার বাগনির জন্য এই চলন্ত সিঁড়িগুলো কত বড় হয়ে গেছে। আর ওর জন্য এতই বড় হয়েছে যে ও হাঁটতে হাঁটতে ওর অসুবিধা হইতেছে, তাই আমার বোন ওকে ধরে ধরে নামাইতেছে। আর এখানে আমার বোন এত জুম করে ভিডিও করতেছে যে এখানে মনে হইতেছে যে লোকজন দাঁড়িয়ে আছে। এইভাবে ভিডিওকে জুম করতেছে, আমি মনে করছিলাম যে এখানে মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে না, মানুষ না, এটা ম্যানিকুইন দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের আর এখানে কিছু করার নাই। ভাবছিলাম যে আজকে সেলিব্রিটিরা দোকানে যাব, ওদের সাথে দেখা সাক্ষাৎ করবো, একটু আনন্দ মন নিয়ে বাড়ি যাব, কিন্তু আমাদের কপালে তালা ঝুলাই দিয়ে তারা বাড়ি বসে রয়েছে। তো এখন আমাদের আর কাজ নেই বলে তাই আমরা চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।